ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ জেনারেল এলসিসি 1 ইংলিশ জেনারেল সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে এটা লাস্ট মিনিট সাজেশন। তার আগে সকলকে বলে দিই, যারা ভিডিওটা স্পষ্ট দেখতে পাচ্ছ না সকলে 1080p সেটিং করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্পষ্ট দেখতে পাবে। যাতে ক্লিয়ারলি ভিজিবল না, সকলে কিন্তু 1080p সেটিংটা করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ারলি ভিজিবল দেখতে পারবে এবং বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমাদের এইখানে যে সিলেবাসটা রয়েছে ভয়ের কিছু নেই, কারণ এই সেম সিলেবাস আমরা মাধ্যমিক পরীক্ষার লেভেলেও করে এসেছি, যেখানে 3টে রাইটিং আমাদের লিখতে হতো। রাইটিং সেকশান নিয়ে অতটা চাপ নেওয়ার কোনো কারণ নেই। আজকে যেভাবে বুঝিয়ে দেবো, এবার রাইটিং সেকশান নিয়ে তোমাদের আর কোনো রকম চাপ থাকবে না। 3টে রাইটিং দিতে দেয়, 15 মার্কস করে দেয়, যেটাই হচ্ছে পাস করার মূল জায়গা। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, 15 মার্কস করে 3টেই দেয়। এছাড়া সেন্টেন্স কারেকশন দেয় এবং ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ দেয়। সেন্টেন্স কারেকশন গ্রামার বেস, যতটা গ্রামার জানা থাকবে ততটা পারবে, নাহলে পাওয়াটা মুশকিল। ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ মুখস্থর উপরে, যতটা মুখস্থ করতে পারবে অতটা পারবে করে আসতে। তাও আমি তোমাদের এই দুটো কীভাবে করবে আমি তার ট্রিক তোমাকে বলে দেবো ভিডিওর শেষ পার্টে। আগে আমরা 3টে রাইটিং নিয়ে একটু আলোচনা করি, সকলে কিন্তু ভিডিও সেখানে 1080p করে নাও। লেটার রাইটিং দুটো পরীক্ষায় দেয়, একটা হচ্ছে পার্সোনাল লেটার, একটা বিজনেস লেটার। মোটামুটি বিজনেস যে লেটারগুলো দেয়, লেটারগুলো কিন্তু বারবার রিপিট হয়, কিন্তু পার্সোনাল লেটারটা রিপিট হয় না, বিকজ এটা তোমার কারেন্ট বেসিসে দেয়। যেমন ভেবে নাও যে আমরা লেটার দিল, সে 2020 সালে দিয়েছিল বা 21 সালে ঠিক মনে পড়ছে না, যে কোভিডের কিছু কারণে যে তোমার বন্ধুকে চিঠি লেখো, বা বর্তমানে 2023 সালে দিয়েছিল যে এই যে আমরা কোভিডের পরে যে আমরা যে অনলাইন শপিং করছি, এর ফলে যে আমাদের রিস্ক বেড়ে যাচ্ছে, তার জন্য তোমার ইয়াঙ্গার সিস্টারকে একটা চিঠি লেখো। তো এই ধরনের বিভিন্ন দেয়। এইগুলো এটা লেখার জন্য ইংরাজি শিখতে হয়, কিন্তু এটা লেখার জন্য শিখতে হয় না, এটা মুখস্থ করলেই কিন্তু হয়ে যায় এবং বারবার রিপিট হয়। আমি তোমাকে বলে দেবো রিপোর্ট রাইটিং, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর তোমার হচ্ছে ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এনএসএস, তুমি কলেজে এনএসএস ইউনিটিতে কারো কলেজ ম্যাগাজিন উপরে একটা চিঠি বলছে, একটা রিপোর্ট লেখো, এই ধরনের। ইমেল রাইটিং ঠিক বিজনেস লেটারের মতো ইমেল রাইটিংও শিখছি, এরকম রিপিট করে বারবার কোশ্চেন। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলে দেবো, আমি তাকে সব রেডি করে রেখেছি। 2023 সালে প্রশ্নপত্র ইমেল কী রয়েছে সব আমি রেডি করে রেখেছি, তুমি জাস্ট খালি ভিডিওটা তুমি দেখো, দেখলেই বুঝতে পারবে। সেন্টেন্স কারেকশন কী করে করবে, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ কী করে করবে, আমি ভিডিও শেষ পার্টে বলে দিচ্ছি। প্রথম চলে আসে বিজনেস লেটার। আমি বারবার বলেছি যে কখনোই পার্সোনাল লেটার করতে যাবে না, যদি পারো তবেই করবে, নাহলে বিজনেস লেটারে করবে। 15 নাম্বার রয়েছে, পাস করার জন্য একটা গুরুত্বপূর্ণ। তো বিজনেস লেটারে কী কী প্রশ্ন আমাদের আসে দেখে নাও। এনকোয়ারি, নাম্বার 2 টপিক হচ্ছে কোটেশন, নাম্বার 3 হচ্ছে অর্ডার, নাম্বার 4 হচ্ছে ক্যান্সেল অর্ডার, নাম্বার 5 হচ্ছে কমপ্লেন্স, নাম্বার 6 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, নাম্বার 7 হচ্ছে রিকোয়েস্ট। তো এই জিনিসগুলো আসলে কি একটু বুঝে নাও। এনকোয়ারিটা হচ্ছে মানে ভাবো আমি হচ্ছি কোনো জিনিস কিনতে, আমি ভাবো কোনো একটা টিভি কিনতে চাইছি, তো আমি টিভির যে হোলসেলার যে দোকানদার রয়েছেন তাকে জিজ্ঞেস করবো যে এই টিভিটা কি আপনার কাছে রয়েছে, এই কালারে রয়েছে, এই কোম্পানির রয়েছে, তখন কিন্তু এটা সেটা হয়ে যাচ্ছে এনকোয়ারি লেটার। ঠিক যখনই সেই টিভির দোকানের মালিক যখন আমার লেটারটা পেলো, এনকোয়ারি লেটারটা পেলো, তখন সে আমাকে তার কোটেশনের মাধ্যমে জানাবে যে আমার কাছে এই কালারের লেটার টিভি রয়েছে, এই তার কালার রয়েছে, তার এই প্রাইস রয়েছে, এই কোম্পানির রয়েছে। তখন সেই হোলসেলার মালিক আমাকে কিন্তু কোটেশন লেটার পাঠাবে। যেই আমি কোটেশন লেটারটা পেয়ে গেলাম টিভি কেনার জন্য, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, তো তখন আমি তাকে একটা প্লেসিং অর্ডার দেবো যে আপনি আমার এই দামে এই ডিসকাউন্টে রয়েছে, তো আপনি আমাকে এই অর্ডারটা প্লেস করে দিন। তখন আমি কিন্তু একটা প্লেসিং অর্ডার লেটার পাঠাবো। এরপরে ভাবো আমার কোনো সমস্যা হলো, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাইছি, তখন কিন্তু আমি সেই হোলসেল আমাকে ক্যান্সেল অর্ডার লেটার একটা পাঠাবো। এরপরে ভাবো যে সেই টিভিটা আমার বাড়িতে চলে এসছে, আমার কাছে ডেলিভারি হয়ে গেছে, তারপরে টিভিটার মধ্যে কোনো ডিফেক্ট আছে, কোনো ভাবো কালারিংয়ের ডিফেক্ট বা কোনো সাউন্ড ডিফেক্ট আছে, তখন আমি কমপ্লেন্ট লেটার জানাবো সেই হোলসেলার মালিককে যে আপনি যে টিভিটা পাঠিয়েছেন সেটার মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আমি কমপ্লেন্ট পাঠাবো। যখনই সেই হোলসেলার মালিক আমাকে কমপ্লেন্টটা পাবে, তখন সে অ্যাডজাস্টমেন্ট করবে যে আচ্ছা এই সমস্যা রয়েছে, আমি আপনার টিভিটা চেঞ্জ করে দেবো বা এই করে দেবো, ঠিক করে দেবো, যা একটা অ্যাডজাস্টমেন্ট লেটার পাঠাবে। এছাড়াও রিকোয়েস্ট লেটারটা কি, এটা হচ্ছে দেখো এটা কিন্তু পরপর আছে। প্রথমে আমি এনকোয়ারি করলাম, সে আমাকে দোকানের মালিক কোটেশন দিল, আমি অর্ডার প্লেস করলাম, তারপরে আমি অর্ডার ক্যান্সেল করলাম, কমপ্লেন করতে পারছি, দোকানের মালিক আমাকে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে বিভিন্ন ধরনের। তো এরপর হচ্ছে রিকোয়েস্ট লেটার কি, ভাবো আমি এই যে কোভিড টাইম গেল, এরপরে
আমাকে একটা লেটার লিখতে দিয়েছে যে তুমি একটা দূরদর্শন কেন্দ্রের মালিককে রিকোয়েস্ট করো যে কোনো মোটিভেটিং জিনিস টিভিতে টেলিকাস্ট করতে। এর ফলে কী হবে, ইয়াং জেনারেশন কিন্তু উদ্বুদ্ধ হবে। তো এটা রিকোয়েস্ট করে, আমি কোনো কিছু রিকোয়েস্ট করছি কারো কাছে, তো এটা রিকোয়েস্ট লেটার। তো দেখে নাও, এনকোয়ারি টপিকের উপরে 2020 সালে একটা প্রশ্ন দিয়েছিল, প্লেসিং অর্ডার, মানে কোনো অর্ডার প্লেস করার জন্য আমাকে 2022 সাল 2023 সাল পরপর কোনো দুটো ইয়ারেই দিয়েছিল, এবং রিকোয়েস্টটা 2021 সালে এসেছিলো। আমি তো এতগুলো টপিক তোমাদেরকে ঠিক পরীক্ষায় করতে পারবো না। আমি তোমাদের বলেছি তোমার বিজনেস লেটার করবে কোত্থেকে, শিখবে কোত্থেকে। আমি তোমার সাথে টপিকগুলো বলে দিচ্ছি, এনকোয়ারি, কোটেশন, অর্ডার, ক্যান্সেল অর্ডার, কমপ্লেন্স লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটার, রিকোয়েস্ট লেটার। এগুলোকে তোমার সরাসরি ইউটিউবে সার্চ করবে, টপিক ধরে ধরে ইউটিউবে সার্চ করবে, তোমরা বিভিন্ন ভিডিও পেয়ে যাবে লেটারের উপরে। কারণ যদি আমি এগুলো পর্ব করাতে যাই, পরীক্ষার দিন চলে যাবে, তাও শেষ হবে না আর। এবং এছাড়া তোমাদের আরও অনেক সাবজেক্টস রয়েছে, আমাকে সেই সাবজেক্টগুলো নোটস বানাতে হবে বা সাজেশন তৈরি করতে, লাস্ট মিনিট সাজেশন। তো আমার কাছে এখন পসিবল হচ্ছে যে আমি প্রত্যেককে ধরে ধরে তোমাদেরকে এখন শেখাই। এটা অনেকটা ভাস্ট টাইম নিয়ে নেবে এবং একটা সাবজেক্টই শেষ হবে না, বাকিগুলো ছেড়ে দাও। তাই আমি বলছি, তোমার সামনে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো রেখে দিয়েছি, তোমার জাস্ট ইউটিউবে যাবে, লিখবে এনকোয়ারি লেটার বলে লিখবে, পেয়ে যাবে। কোটেশন লেটার বলে লিখবে, পেয়ে যাবে। এই 7টা টপিককে ইউটিউবে সার্চ করে ভালো করে নোটস করে নেবে। এরপরে আমি তোমাদেরকে বলছি কেন আমি 7টা বললাম। তুমি যদি একটা কোটেশন লেটার শেখো না, তোমাকে আর যে কোটেশন লেটার দেখি না কেন ঠিক একই ফর্ম্যাটে লিখে আসবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? একটা যদি ভাবো, তোমাকে কোনো একটা কোশ্চেনে বলেছে যে তুমি হচ্ছ টিচার ইনচার্জ লাইব্রেরির, তুমি কিছু বই প্লেস করছো, অর্ডার প্লেস করছো। তো এই পরীক্ষা কোশ্চেন আসতে পারে, তুমি কম্পিউটার সেন্টারের মালিক, তুমি আরও বিভিন্ন কম্পিউটারকে অর্ডার প্লেস করছো, তোমার কম্পিউটার চাই, তুমি অর্ডার প্লেস করছো। তো কি একসাথে লেখা যাবে না? 100% একবারে লেখা যাবে, একই সেন্টেন্স দিয়ে লেখা যাবে। জাস্ট খালি বইয়ের জায়গায় কম্পিউটার হয়ে যাবে, কম্পিউটারের জায়গায় টিভি হয়ে যাবে, যাই প্রোডাক্ট দিক না কেন একভাবে লেখা যাবে। এই 7টা শিখলে, এই 7টার মধ্যে যদি যে কোনো টপিকের উপর আসুক না কেন লিখে আসতে পারবে। এই 7টাকে তোমরা ইউটিউব থেকে ভালো করে শিখে নেবে। আমি তোমাদের সোর্সটাও বলে দিচ্ছি, ইউটিউবের মধ্যে জাস্ট টপিক লিখবে, সোর্স পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, সব পেয়ে যাবে। চলে আসো রিপোর্ট রাইটিং। বিজনেস লেটার কমপ্লিট হয়ে গেল। রিপোর্ট রাইটিং হচ্ছে ইনসিডেন্ট, কোনো ঘটনা, কোনো ইভেন্ট বা অ্যাক্সিডেন্ট, এইগুলোর উপরে আসে। ইনসিডেন্ট মানে কি, ভাবো না তোমার কোনো কলেজ ক্যাম্পাসে ইভেন্ট মানে যখন কলেজ ক্যাম্পাসে কিছু ইভেন্ট হয়েছে, তুমি সেই ইভেন্টের উপরে লিখছো। বা অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ব্যাঙ্ক রবারি, ফ্লাড, এইগুলো। এই প্রত্যেকটা টপিক আমি যেগুলো, ব্লাড ডোনেশন ক্যাম্প বুক ফেয়ার 2023 সালে দিয়েছিল, ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট 2022 সালে দিয়েছিল। 2020 এবং 21 সালে কোভিডের উপরে দিয়েছিল, যেটা এখনকার গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে রাখিনি। এছাড়া বিভিন্ন কলেজের ইভেন্ট, এইগুলোকে একটু দেখে যাবে। কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্ট হয়ে যাবে, কলেজ ম্যাগাজিন থেকে লিখতে দেবে। বা নিউজ পেপার রিপোর্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট খুব গুরুত্বপূর্ণ। করমণ্ডল এক্সপ্রেস আগের বারে কিন্তু পরীক্ষায় দেয়নি, এবারে পরীক্ষায় দেবে। ট্রেন অ্যাক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক রবারি, ফ্লাড, বন্যা হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ। একটা শিখলে বাকি সব লিখে আসতে হবে। একটা রোড অ্যাক্সিডেন্ট শিখলে বাকি সব রোড অ্যাক্সিডেন্ট লিখে আসতে পারবে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট শিখলে বাকি সব ট্রেন অ্যাক্সিডেন্ট লিখে আসতে পারবে। একটা ব্যাঙ্ক রবারি শিখলে বাকি সব ব্যাঙ্ক রবারি লিখে আসতে পারবে। একটা যদি তুমি ব্লাড ডোনেশন ক্যাম্প শেখো, বাকি তুমি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প থেকে সব লিখে আসতে পারবে। ফ্লাড, একটা বন্যা শিখলে সব লিখে আসতে পারবে। একটা বুক ফেয়ার লিখলে সব লিখে আসতে পারবে। সোজা যাবে, এই যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলোকে সোজা ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে সার্চ করবে, সব কিছু পেয়ে যাবে, 100% পেয়ে যাবে সমস্ত কিছু। তোমরা কিন্তু বিজনেস লেটারের টপিকগুলোকে একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো বিজনেস লেটারের টপিকগুলোকে, ইউটিউবে সার্চ করে সব একদম নোটস করে নেবে। একটা শিখতে সব লিখতে পারবে। নিয়ে নিয়েছো স্ক্রিনশট, রিপোর্ট রাইটিংয়ের স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট, একটা শিখলে সব লিখতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প লিখলে ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প এমনি লেখা যাবে, অসুবিধা নেই। রিপোর্ট রাইটিংয়ে স্ক্রিনশট হয়ে গেছে। এরপরে ইমেল রাইটিং মিনস হচ্ছে রিপ্লেসমেন্ট অফ আ ডিফেক্টিভ প্রোডাক্ট। 2023 সালে দিয়েছো, 2021 সালে দিয়েছো। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের মধ্যে খারাপ হয়েছে, সেটা তুমি কোম্পানি মালিককে জানাও যেটা রিপ্লেস করে দেওয়ার জন্য। তো রিপ্লেসমেন্ট অফ এ ডিফেক্টিভ প্রোডাক্ট 2023 সালে এসেছিলো, 2021 সালে এসেছিলো। রুম রিজার্ভেশন, আমি নিউ দিল্লিতে ঘুরতে গেছি, আমাকে 2টো রুম লাগবে।
থাকার জন্য আমি সেই হোটেলের ম্যানেজারকে একটা ইমেল লিখলাম যে আমাকে এই দুটো রুম লাগবে, এই প্রাইসে লাগবে, এই রুমের কন্ডিশন থাকা উচিত। 2022 সালে এসেছিলো, 2020 সালে এসেছিলো, খুব গুরুত্বপূর্ণ। রিকোয়েস্টিং 2021 সালে এসেছিলো, আমি কোনো কিছু রিকোয়েস্টিং করে এটা লিখছি। এছাড়া আমি কাউকে কংগ্রেচুলেট করছি কোনো কিছুর জন্য, 2020 সালে দিয়েছিল। এই দুটো খুব গুরুত্বপূর্ণ, বাকি এই দুটো টপিকও গুরুত্বপূর্ণ। সোজাসুজি ইউটিউবের মধ্যে সার্চ করবে, সমস্ত টপিকের উপরে ভিডিও চলে আসবে ইউটিউবের উপরে। প্রত্যেকের টপিক আমি গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি। এই 4টে টপিক করলে একটা কমন আসবে 15 মার্কসে। স্ক্রিনশট নিয়ে নাও এবং ইউটিউবে সার্চ করে সমস্তগুলো কিন্তু করে নেবে। নিয়ে যে স্ক্রিনশট, বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে রুম রিজার্ভেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং ডিফেক্টিভ প্রোডাক্ট। কোনো প্রোডাক্ট ভাবো কোনো টিভি কিনেছো, সেটা কিন্তু খারাপ হয়ে গেছে বা কোনো তার সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম রয়েছে, তো তুমি সেই টিভি মালিককে বা ম্যানেজারকে তুমি একটা ইমেল লিখলে যে এই সমস্যা রয়েছে, আমাকে এই প্রোডাক্টটা রিপ্লেস করে দিন। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ 4টে স্ক্রিনশট নিয়ে নাও এবং ইউটিউবে সার্চ করে দেখে নেবে। এরপরে চলে আসো সেন্টেন্স কারেকশন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 2020, 2021, 2022, 2023 খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা পেপার মানে তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কেন বললাম, এবারে 5th সেমিস্টারে একটা টপিক ছিল, সেটা হচ্ছে তোমার ফিগার্স অফ স্পিচ। 10টা কোশ্চেন দিয়েছিল, 10টা কিন্তু বিগত বছর থেকে দিয়েছিল, 10টা কোশ্চেনই বিগত বছর থেকে দিয়েছিল। তাই এলসিসি সেমিস্টার 3 সেন্টেন্স কারেকশনের জন্য বিগত বছর থেকেই আসুক, এটা মনে হচ্ছে। তাই বিগত বছরগুলো দেখে যাবে, যে কোশ্চেনগুলো এসছে জাস্ট মুখস্থ করে যাবে। ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, আবারও সেম কথা। সেমিস্টার 5-এ পুরো 10টা কোশ্চেনই কিন্তু ফিগার অফ স্পিচ বিগত বছর থেকে দিয়েছিল। তাই এই দুটো কোশ্চেন বিগত বছর থেকে আসতে পারে। এবং এই ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে বেশ কিছু রুলস রয়েছে, যেমন কোনো ওয়ার্ডের পাশে যদি শেষে যদি আর ই থাকে, আর ই যদি ব্রিটিশ ইংলিশ থাকে, সেটা কিন্তু আমেরিকান ইংলিশে কি ই আর হয়ে যায়। যেমন সেন্ট্রাল CENTRE আছে, ব্রিটিশ ইংলিশে কিন্তু আর ই আছে, সেটা কিন্তু আমেরিকান ইংলিশে গিয়ে CENTER হয়ে গেল, ER, মানে আর ইটা পরিবর্তিত হয়ে গিয়ে আমেরিকান ইংলিশে ER হয়ে গেল। এরকম বিভিন্ন রুলস রয়েছে, আমি রুলসের কিন্তু PDF এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 17খানা পেজের PDF রয়েছে এই ব্রিটিশ অ্যান্ড আমেরিকান, 17খানা 17, এই 17খানা সম্পূর্ণ পিডিএফটা, 17খানা পেজের সম্পূর্ণ রুলসের পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমি 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সালে সম্পূর্ণ সেন্টেন্স কারেকশানের যে কোশ্চেন্সগুলো এসেছিলো পরীক্ষায়, সম্পূর্ণ পিডিএফটা কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন। তোমার সকলেই সাজেশনটা ফলো করবে এবং ইউটিউবে প্রত্যেকের টপিক দেখে দেখে করবে, 100% কমন পাবে। তোমার সবাই ধন্যবাদ।